হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ঝুমা। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মস্থান বীরসিংহ গ্রাম। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সিরিজে আমি বেশ কয়েকটা ভিডিও অলরেডি আপলোড করে নিয়েছি। আপনারা যদি না দেখে থাকেন তো প্লেলিস্টটা একটু চেক করে নেবেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মস্থান বীরসিংহ। তো এখানে যাওয়ার জন্য প্রথমে আমি ঘাটালে এসেছি এবং ঘাটাল থেকে চন্দ্রকোনা রোড গ্রামে একটি বাস ধরে নিচ্ছি এবং এই বাসে করে আমি বীরসিংহ যাব। বাস ভাড়া 15 টাকা সম্ভবত নিয়েছিল বা 10 টাকা, আমার ঠিক মনে নেই। আমি বীরসিংহ মোড়ে এলাম। দেখুন এখানে বর্ণ পরিচয় লেখা একটি স্মৃতিস্তম্ভ করা হয়েছে বীরসিংহ যাওয়ার জন্য। এবার বাস থেকে নেমে আমি ওই সাইডে যাব। ওই সাইডটা ঘাটাল, যেদিক থেকে বাসটা আসছে, আর এই দিকের সাইডটা হচ্ছে মেদিনীপুর বা চন্দ্রকোনা রোডের সাইড। আপনারা দুদিক থেকেই আসতে পারেন। এবারে চলুন বীরসিংহ গ্রামে যাব। এখানে টোটো পাওয়া যায় খুব সহজেই, কিন্তু আপনারা টোটো ধরে নিতে পারেন। এই যে দেখুন, এখানে আপনারা যখন আসবেন এখানে টোটো পাওয়া যায়। তো আমি একটি টোটো করে নিলাম। টোটো ভাড়া বীরসিংহ গ্রাম যেতে আমার কাছে সম্ভবত 15 টাকা নিয়েছিল। তো এইভাবে আপনারা বীরসিংহ গ্রামে যেতে পারবেন, অর্থাৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মভূমি, যেখানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্মগ্রহণ করেছিলেন, যে মাটিতে উনি বড় হয়েছিলেন। এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সিরিজে আমি 4টে ভিডিও অলরেডি শেয়ার করেছি। আপনারা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এর সম্পর্কে যদি জানতে চান তো ওই ভিডিওগুলো একটু দেখে নিতে পারেন। আজকে আমি দেখাবো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাড়ি এবং উনি যেখানে পড়েছিলেন কালীকান্ত চট্টোপাধ্যায়ের পাঠশালা এবং ওনার জন্মভূমি, ওনার মায়ের নামে স্কুল, এই সমস্ত কিছুই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা চলুন আমার সাথে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মভূমি অর্থাৎ বীরসিংহ গ্রামে। এই যে স্মৃতিস্তম্ভটা দেখছেন, এখানে আপনারা নেমে পড়বেন। একটু আমি আগে নেমে পড়েছি যাতে আপনাদের ওনার মায়ের স্কুল এবং পুষ্করিণীটা দেখাতে পারি। এবার এখান থেকে নেমে একটু আগেই আমি বললাম ওই স্মৃতিস্তম্ভ থেকে আমি একটু আগেই নেমে এসেছি।
এবার প্রথমে চলুন আপনাদের বিদ্যাসাগরের পুষ্করিণীটা দেখিয়ে দিই। এই পুকুরটিও ভীষণ সুন্দরভাবে বাঁধানো হয়েছে এবং এই দেখুন এই সাইডে হচ্ছে ওনার মায়ের ভগবতী বিদ্যালয়, যেটা উনি প্রতিষ্ঠা করে গিয়েছিলেন। এই স্কুলেও আপনাদের নিয়ে যাব, তো তার আগে আপনাদের পুকুরটা একবার দেখিয়ে নিই, চলুন। এই দেখুন এই পুষ্করণটি ভীষণ সুন্দরভাবে বাঁধানো হয়েছে। এখন একটু জল কম আছে, বাট কিছুদিন পরে, এখন গ্রীষ্মকাল বলে, শীতকালের শেষ, গ্রীষ্মকাল বলে একটু জলটা কমে গেছে, পরে কিন্তু এটা ভর্তি হয়েই থাকে। এবার চলুন ওনার মায়ের নামে স্কুল ভগবতী বিদ্যালয়ে আপনাদের নিয়ে যাই। এই স্কুলটি চারপাশেও এরকম বিদ্যাসাগরের বিভিন্ন ঘটনা এরকম পেন্টিং করা হয়েছে। কিছুদিন আগেই এখানে একটি বড় মেলা হয়েছিল, তখন আমি আসতে পারিনি। তো এই হলো সেই স্কুল, সেই ঐতিহাসিক স্কুল। এবং এই স্কুলে যখন আমি প্রথম এসেছিলাম, এখানকার যারা আছেন ওনাদের পারমিশন নিয়েই আমি স্কুলের ভেতরে এসেছিলাম। ওনাদের ব্যবহার ভীষণই ভালো। ওনারা আমায় দেখিয়ে দেখিয়ে বলছিলেন যে কোথায় কি আছে। আমি গিয়েছিলাম সরস্বতী পুজোর আগের দিনে, তো তখন মন্দির পরিষ্কারের কাজ চলছে। এটা হচ্ছে স্কুলের ভেতরের অংশ। আমি আরও একবার আসবো, পুরো স্কুলটা আপনাদের ঘুরিয়ে দেখাবো। যেহেতু আজকে পরিষ্কারের কাজ চলছে, সেজন্য আমি পুরোটা কভার করলাম না। অন্য সময় যখন আসবো আপনাদের স্কুলটা ভালোভাবে ঘুরে দেখাবো। এই স্কুলের উল্টো দিকে একটা মাঠ আছে যেখানে মেলাটা হয়, সেটাও আপনাদের দেখাবো। আর এটা হচ্ছে স্কুলের ভেতরের অংশটা। এর আগের বারে যখন আমি এসেছিলাম, এই হেরিটেজ হাউসটা আছে, সেটা আমি ওই দিক থেকে ঢুকেছিলাম। এবারে ওনারা আমাকে বললেন যে এখানে একটি হেরিটেজ হাউস আছে, আপনি ওটা দেখে আসতে পারেন। তো চলুন আপনাদেরও আমি দেখিয়ে নিই যে এখানে বিদ্যাসাগরের একটি হেরিটেজ হাউস আছে। চলুন আপনাদেরও আমি ভেতরটা দেখিয়ে রাখি ভালোভাবে। এতক্ষণ আপনাদের এই হেরিটেজ হাউসের পেছনের দিকটা দেখালাম। এবার আপনাদের
সামনের দিকটা দেখাবো। তো তার জন্য স্কুল থেকে বেরিয়ে যাচ্ছি, বেরিয়ে গিয়ে আপনাদের সামনের দিকটাও দেখিয়ে নেব। এই হলো মেন রাস্তা। আপনারা মেন রাস্তা থেকে যখন এগিয়ে আসবেন, এটা হচ্ছে একেবারে সামনের দিক। এখানকার রাস্তাঘাটগুলো ভীষণ সুন্দরভাবে বাঁধানো, এবং এখানকার কিছু মানুষের সাথে আমি কথা বলছিলাম। করোনার টাইম থেকে করোনার পর থেকেই কিন্তু এখানে এই রাস্তার উপর বা এই জায়গাগুলো ভীষণ সুন্দরভাবে কিন্তু আরও ভালোভাবে কাজ করা হয়েছে। তো সেই জন্য এই রাস্তাঘাট ভীষণ সুন্দরভাবে সাজানো। আপনারা যখন আসবেন বেশ ভালো লাগবে, জায়গাটা ভীষণই সুন্দর। প্রত্যেকটা রাস্তা দেয়াল আপনারা দেখলে বুঝতে পারবেন যে এখানে সত্যি বিদ্যাসাগর হয়ে উঠেছিলেন, এবং ওখানকার জন্মভূমি বা মাটি সব কিছুতেই কিন্তু ওনার অস্তিত্ব আপনারা খুঁজে পাবেন। খুব ভালো লাগবে। আমি বেশ কয়েকবার এসেছি, যতবারই এসেছি কিন্তু আমার খুব ভালো লেগেছে। তো এই জায়গাগুলো আমি ঘুরে আসছি, আপনাদের দেখাবো। তো এই হেরিটেজ হাউসটার সামনের দিকটা আপনাদের চলুন একবার দেখাই। যেহেতু আমি পশ্চিম মেদিনীপুরের একজন মানুষ, তাই এই পশ্চিম মেদিনীপুরে বিদ্যাসাগর জন্মগ্রহণ করেছিলেন। তো আমার কাছে সেটা অনেকটাই গর্বের বিষয়। তাই ওনার মাটি বা জন্মভূমিতে আমি বারবারই আসি। এরকম একজন মহান মানুষ, যিনি ওই সময়কালে এত কিছু চিন্তাভাবনা করেছিলেন, এবং ওনার চিন্তাধারা, ওনার মানসিকতা, ওনার কাজ আমাকে সত্যিই মুগ্ধ করে। তাই বারবারই আমি এই জায়গায় আসি, এবং অনেক শান্তি পাই, অনেক কিছু শিখতে পারি, অনেক কিছু জানতে পারি। একজন মানুষ শুধুমাত্র জীবিকার জন্যই আসে না, অনেক কিছু কাজও করার থাকে আমাদের পৃথিবীতে আসার পর। তো ওনার থেকে সেসব কিছু অনেকেরই শেখা উচিত বা জানা উচিত। স্বার্থসিদ্ধি করাটাই জীবনের মূল লক্ষ্য নয়, এবং জীবনে আসতে গেলে যে আরও কত কাজ থাকে এবং কত কিছু যে করা যায়, ওনার জীবন থেকে আমরা সেসব কিছু জানতে পারি। তাই ওনার গ্রামে বা ওনার মাটিতে আমি বারবারই আসি, আমার তো ভালো লাগে। তো এইটা হচ্ছে বিদ্যাসাগর মেমোরিয়াল হল, এবং এটা হচ্ছে আপনারা যখন আসবেন এই স্মৃতিস্তম্ভ এটা করা হয়েছে একেবারে ওনার জন্মভূমিতে ঢুকতে গেলে। এটাতে এই রকমের একটা তোরণ করা হয়েছে, এবং এই দেখুন এখানে স্ট্যাচু বসানো হয়েছে ওনার। এবং এখানে একটি মঞ্চ আছে, এই মঞ্চটাতেও আপনাদের নিয়ে যাই, চলুন। আপনারা ইতিহাসের পাতায় এইসব জায়গার নাম শুনেছেন বা এইসব জায়গার উল্লেখ শুনেছেন, তো সেই সমস্ত জায়গাগুলোই আপনাদের দেখাচ্ছি। এটা হচ্ছে ঠাকুরদাস মঞ্চ। এবং এটা হচ্ছে বীরসিংহ একটি তরুণ সংঘ, এবং এই রাস্তা ধরেই আপনাদের বিদ্যাসাগরের স্মৃতি মন্দির বা বিদ্যাসাগরের যে জন্মভূমি, সেই জন্মভূমিতে আমি আপনাদের নিয়ে যাব। এখান থেকে বেশি দূরে না, আপনারা পায়ে হেঁটেই যেতে পারবেন। এবং এই রাস্তা ধরে যখন আপনারা আসবেন, দু সাইডে কিন্তু বাড়িগুলো সুন্দরভাবে পেন্টিং করা হয়েছে। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ওনার গুরু বা ওনার শিক্ষাগুরু কালীকান্ত চট্টোপাধ্যায়ের কিন্তু এটি পাঠশালা।
এই যে দেখুন বাড়িগুলো সুন্দরভাবে পেন্টিং করা হয়েছে। এই সেই স্কুল বা পাঠশালা যেখানে মাত্র 8 বছর বয়সে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রথম শিক্ষা গ্রহণ করেছিলেন। তার চোখে কালীকান্ত চট্টোপাধ্যায় ছিলেন একজন আদর্শ শিক্ষক। এই কালীকান্ত চট্টোপাধ্যায়ের পাঠশালাতেই তিনি সেকালের প্রচলিত বাংলা শিক্ষা লাভ করেছিলেন। 1828 খ্রিস্টাব্দের নভেম্বর মাসে এই পাঠশালার শিক্ষা সমাপ্ত করে উচ্চশিক্ষা লাভের জন্য পিতা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তিনি কলিকাতায় গিয়েছিলেন এবং সঙ্গে ছিলেন কালীকান্ত চট্টোপাধ্যায়। আর এই দীর্ঘ পথ হেঁটে আসার সময় মাইল ফলক দেখে তিনি ইংরেজি শিক্ষাও শিখে ফেলেছিলেন। এরপর তিনি কলিকাতার সংস্কৃত গভর্নমেন্ট কলেজে 3য় শ্রেণীতে ভর্তি হয়েছিলেন ব্যাকরণে। 1829 সালের 1 জুলাই সোমবার কলিকাতার গভর্নমেন্ট সংস্কৃত কলেজে ব্যাকরণে 3য় শ্রেণীতে ভর্তি হয়েছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। কালীকান্ত চট্টোপাধ্যায় ছিলেন ওনার কাছে একজন আদর্শ শিক্ষাগুরু এবং সেই পাঠশালাতেই আপনাদের আজকে নিয়ে এসেছি আমি। এখান থেকেই কিন্তু উনি জীবনের মূল শিক্ষা গ্রহণ করেছিলেন। এবার এই পাঠশালা থেকে বেরিয়ে আপনাদের আমি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের স্মৃতি মন্দিরে নিয়ে যাব। তো আজকে আপনাদের সাথে আমি শেয়ার করলাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের গ্রাম, ওনার মায়ের নামে ভগবতী স্কুল এবং পুষ্করিণী সহ ওনার পাঠশালা। এর পরবর্তী ভিডিওতে আমি আপনাদের পুরো স্মৃতি মন্দিরটা ঘুরে দেখাবো, যেখানে ওনার জন্মস্থানের একটি মন্দিরও করা হয়েছে এবং ওনার কিছু ব্যবহৃত জিনিসপত্র যেখানে আছে সেই সমস্ত কিছুই পরবর্তী ভিডিওতে আমি আপনাদের শেয়ার করব।